আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ আমাদের এলাকায় যেটা আমি দেখতে পাই যে অনেক মানুষের ছাগল আর কি আপনার একটা রোগে আক্রান্ত। সেই রোগটা হলো কি ছাগলের পেট ফুলে যায়। পেট ফুলে যাওয়ার পর আপনার ছাগলের পেটের এমন অবস্থা হয় যে মনে হয় যে ছাগলটা আজকে আর কি বিয়ে এই অবস্থা হয়। তো ছাগলের পেটে আমি শুনছি পানি হয়, পানি আপনার ছাগলের পেটে আর কি লাড়া পড়লে জকর জকর শব্দ হয় পানির মতো। তো আমাদের যে ফার্মের ছাগলগুলো আছে এই ছাগলগুলোর এই রোগটা হয়েছিল না। তারপর কিছুদিন পর দেখি যে আমাদের ফার্মেও কিছু ছাগল আর কি এই রোগে আক্রান্ত হয়েছে। তারপর আমি যেটা করলাম আর কি ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার যেটা দিয়েছে আপনার পিপিআর এর ইনজেকশন করতে গেছে, আর যে ছাগলগুলো আক্রান্ত ওইগুলোর জন্য ভিন্ন কিছু ঔষধ দিছে। তো ওই ঔষধগুলো খাওয়ানোর পরেও কিন্তু কোনো লাভ হয়নি, কারণ আসলে ছাগলের পিপিআর রোগ হয়েছিলই না। তারপর আমি ভাবি যে আসলে কি হইতে পারে। ছাগলের আপনার পেটে গ্যাস হইলেও তো হয়তো আমার ফার্মে আপনার কিছু বাসি খাবার খাওয়ার কারণে সব ছাগলগুলোর পেটে গ্যাস হতে পারে, কিন্তু অন্য অন্য আশেপাশের যে মানুষের ছাগলগুলো আছে সেগুলোর তো আর হইতে পারে না। তো সেটা ভাবার পর আমি অনলাইনে গেটে যেটা পাই তা হলো আপনার লিভার ফ্লুক। ছাগলের লিভার ফ্লুক হয়েছে। লিভার ফ্লুকটা হলো আপনার আমরা ছাগলকে বিল থেকে যে ঘাস কেটে খাওয়াই, ঘাসের সাথে লিভার ফ্লুকের একটা জীবাণু আসার পর ওই ঘাসগুলো খাওয়ার কারণে আপনার ছাগল ওই রোগে আক্রান্ত হয়। আপনার ওই জীবাণুটা পেটে গিয়ে তারপর একটা কৃমিতে রূপ নেয়, যেটাকে বলে আপনার লিভার ফ্লুক কৃমি। ওই কৃমিটায় যেটা করে আপনার ছাগলের পেটের ভিতরে বিভিন্ন জায়গায় পানি সৃষ্টি করে, যেমন গলার কাছে, তারপর আপনার লিভারে, তারপর অনেক সময় লিভার তারা নষ্ট করতেও চায়। আর ওই লিভার ফ্লুক কৃমিটা ছাগলের রক্ত খায়, ভিটামিন ক্যালসিয়াম যা আছে তা শোষণ করে নেয়, যার কারণে ছাগলটা দুর্বল হয়, আপনার 2 দিনের মাথায় মারা যায়। তো এইটা অনলাইনে আমি পাওয়ার পর ভেটেরিনারি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ঔষধগুলো আমি অনলাইনে পেয়েছি সেই ঔষধগুলো নিয়ে আসি এবং খাওয়ার যে নিয়ম আছে তা ডাক্তার কাছ থেকে জেনে তারপর আমি ছাগলকে খাওয়াই। খাওয়ানোর পরের দিনই দেখি যে ছাগলের আর কি আপনার ডায়রিয়ার মতো হয়েছে। ডায়রিয়ার মতো হয়, ছাগলের পেটের ভিতরে যত পানি ছিল সব পানিগুলো নেমে গেছে এবং ছাগলের পেটটা একদম খালি হয়ে গেছে। তো আমি আবারও অনলাইনে ঘাটার পর যেটা দেখি যে লিভার ফ্লুকে যে কৃমিটা আপনার সেই কৃমিটা ওষুধ খাওয়ানোর পর মারা যায়। মারা গেলে তারা একটা পদার্থ ছাড়ে আর কি ছাগলের পেটের ভিতরে, যার কারণে ছাগলের ডায়রিয়ার মতো হয় এবং পেট খালি হয়ে যায়। আসলে পেট খালি হইলেই ছাগলটা আর কি স্বস্তি বোধ করে। তো দেখলাম যে এটা 2 দিনের মাথায় ঠিক হয়ে যায়। আপনারা চাইলে ওষুধগুলো খাওয়াতে পারেন, আমি ওষুধগুলো আপনাদের এখন দেখাবো। তার আগে আমি আপনাদের বলে নেই যে আমি কোনো ভেটেরিনারি চিকিৎসক না, অবশ্যই ওষুধগুলো আপনারা ভেটেরিনারি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। তো আমার এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই ছাগল কিন্তু এখনও দাঁড়াতে পারছে না, কারণ তাদের শরীরে শক্তি নেই। আর লিভার ফ্লুকের যে কৃমিটা তাদেরকে দুর্বল করে ফেলছে আর কি। ছাগল পিছনের পা দিয়ে দাঁড়াইতে পারে না। এজন্য আমি কিছু ঔষধ আনছি, সেটাও অনলাইন গেটেই আমি পাইছি। পাওয়ার পরে আমি কিন্তু ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো নিয়ে খাওয়াইছি। আপনারা অবশ্যই সেভাবেই খাওয়ানোর চেষ্টা করবেন। আমি আশা করি 2-3 দিনের বা 4-5 দিন সময় লাগতে পারে আমার এই ছাগলগুলো দাঁড়াবে। তারপর আপনার ছাগলের পেট কিন্তু একদম খালি হয়ে গেছে। আল্লাহর রহমতে এখন আর কোনো চিন্তা নেই। আপনারা ওষুধগুলো খাওয়াই দেখতে পারেন। আমি আপনাদেরকে ওষুধগুলো এখন দেখাবো। আমার ছাগলের শরীরে এই রোগটা আসলো কীভাবে সেটা খুঁজতে গিয়ে আমি যেটা পেয়েছি তা হলো আপনার কুকুর এবং শেয়াল, এদের পেটে এক ধরনের কৃমি থাকে।
তারা যে পায়খানা করে পায়খানার সাথে ওই কৃমিটার লার্ভা মানে ডিমটা বের হয়, বের হলে ওইটা জমিতে যে ঘাস থাকে ওই ঘাসের সাথে মিশে যায় এবং পানির সাথে মিশলে আপনার জমির সব ঘাসই নষ্ট হয়ে যায় এবং ওইটা যদি আপনি ছাগলকে খাওয়ানোর ফলে আপনার ওই রোগটা হতে পারে। তো ওই ডিমটা ঘাসের সাথে ছাগলের পেটে গিয়ে লিভার এবং ফুসফুসে পানির মতো পদার্থ তৈরি করে বা পানির মতো থলি তৈরি করে, লিভার নষ্ট করতে চায় আর শরীরের রক্ত খেয়ে ফেলে, যার কারণে ছাগলটা অনেক দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে ছাগল আপনার দাঁড়াতে পারে না, পিছনের দুইটা পায়ে একদম শক্তি কম থাকে। যদি আপনার ছাগল দাঁড়াতে পারে তাইলে তো আপনার ছাগল ঠিক আছে। ঠিক আছে মানে আপনার সাধারণ কিছু ওষুধ খাওয়াইলেই, যেমন কৃমিটা বা ওই যে জীবাণুটা মারার জন্য যে ওষুধটা আছে ওইটা খাওয়াবেন, সাধারণ কিছু ভিটামিন খাওয়াইলে হবে। তো এগুলো অবশ্যই আপনি ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। আমি কোনো ভেটেরিনারি চিকিৎসক না। তো আমার কাছে বর্তমানে 4টা ওষুধ আছে, এখানে 5টা ওষুধ খাওয়াতে হয়, 4টা ওষুধ আছে, আর একটা ওষুধ আমাকে আনতে হবে আজকে। সেই ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাবো। মূল ওষুধটা হলো এইটা ট্রাইক্লোবেন্ডাজল। আপনার এটা আর কি কৃমিটা একদম মেরে ফেলবে। আপনার সাধারণ যে কৃমির ওষুধগুলো আছে ওই ওষুধগুলো খাওয়ানোর পরে কিন্তু এই কৃমিটা মারা যাবে না। এই ওষুধটা খাওয়াইলে কৃমিটা মারা যাবে। তো সাধারণ কৃমির ওষুধ আপনি খাওয়ালে কিন্তু কাজ হবে না। এটার ভিতরে আছে ট্রাইক্লোবেন্ডাজল, এটা থাকতে হবে। তো ওষুধটার নাম হলো এন্ডেক্স, মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে, তবে ট্রাইক্লোবেন্ডাজল কিন্তু থাকতে হবে ভিতরে। ওই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা ইন্ডেক্সের নিচে ট্রাইক্লোবেন্ডাজল। এইটা খাওয়ানোর পরে আপনার পেটের যে ছাগলের কৃমিটা আছে ওইটা মারা যাবে। মারা যাওয়ার পর আর শরীরে কোনো ক্ষত সৃষ্টি করতে পারবে না। পরবর্তীতে আপনাকে ভিটামিন মিনারেল খাওয়াতে হবে। কোনটার কী উপকারিতা আমি সেটাও বলতে আছি, যাতে ছাগলটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তারপর আমি যেটা ছাগলকে খাওয়াইছি ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স ছাগলের দুর্বলতা কমায় এবং স্নায়ু শক্তি বৃদ্ধি করে। তারপর আয়রনটা খাওয়াতে হবে। আয়রনটা খাওয়ানোর কারণ হলো আপনার ওই যে লিভার ফ্লু কৃমিটা আছে ওই কৃমিটায় কিন্তু শরীরের রক্ত একদমই কমিয়ে ফেলে ছাগলের, যার কারণে ছাগল দুর্বল হয়ে যায়। তো এই কারণে আয়রনটা খাওয়াতে হবে। তারপর লিভার টনিক খাওয়াতে হবে, যাতে লিভারের কার্যকারিতা ঠিক থাকে এবং হজম শক্তি পুনরায় ঠিক হয়। এই কারণে লিভার টনিকটাও খাওয়াতে হবে। তারপর খাওয়াতে হবে ভিটামিন ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি। তো এইটা খাওয়ানোর পরে যেটা হয় আপনার ছাগলের পেশি দুর্বল হয়ে যায়। লিভার ফ্লুকের যে কৃমিটা আছে ওইটা ক্যালসিয়াম ভিটামিন সব খেয়ে ফেলে, রক্ত খেয়ে ফেলে, যার কারণে ছাগল দুর্বল হয়ে যায়। ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি খাওয়ানোর পরে ছাগলের হাড় শক্ত হবে এবং ছাগল সহজে উঠে দাঁড়াতে পারবে, ছাগলের পেশি শক্তিশালী হবে। তো এই 5টা ঔষধ আমি খাওয়াইছি ছাগলকে। আপনারা চাইলে খাওয়াতে পারেন, তবে ভেটেরিনারি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সেবন করাবেন।